হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ওয়ান্স এগেন টু মাই চ্যানেল। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব 29 জুন 2025-এর শিফট 2-তে কন্ডাক্ট হওয়া ডাটা ইন্টারপ্রিটেশনের পাঁচখানা প্রশ্ন। তো তোমরা নিশ্চয়ই আগের যে ডাটা ইন্টারপ্রিটেশনের ক্লাস আমরা করেছি ওগুলো নিশ্চয়ই কন্টিনিউয়ালি দেখছো, এবং আশা রাখছি যে তোমরা এগুলো থেকে খুবই হেল্পফুল হচ্ছ। তো তোমরা যদি খুব আমাদের এই চ্যানেল থেকে কোনো রকমভাবে হেল্প পেয়ে থাকো এই ভিডিওগুলোর মাধ্যমে, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশের বেল আইকন ক্লিক করে আমাদের সঙ্গে থাকো এরকম লেটেস্ট কিছু আপডেট পাওয়ার জন্য। তো দেখো, আজকের আমরা এই ক্লাসে ডাটা ইন্টারপ্রিটেশনের এই ক্লাসে আমরা আলোচনা করব। এখানে বলেছে দ্য টেবিল গিভস অ্যাটেন্ডেন্স অফ এমপ্লয়িজ। তাহলে একটা এই যে টেবিলটা তোমরা দেখছো ওখানে ডেজ দেওয়া রয়েছে। ডেজ বলতে মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, টোটাল 5টা ডেজ দেওয়া রয়েছে। এবং তার সাথে সাথে নাম্বার অফ এমপ্লয় প্রেজেন্ট ইন অফিস, অর্থাৎ ABCDE এরকম করে 5টা অফিস ওপরে রয়েছে। সেই অফিসের যে প্রত্যেকটা এমপ্লয়ি তারা মন্ডেতে কতজন প্রেজেন্ট ছিল, এতে কতজন প্রেজেন্ট ছিল, বিতে কতজন প্রেজেন্ট ছিল, সিতে কতজন প্রেজেন্ট ছিল এবং ডিতে, এবং সো অন করে দেওয়া আছে। একই রকমভাবে ওয়েডনেসডেতে এতে কতজন, বিতে কতজন, সিতে কতজন, এইভাবে কিন্তু একদম সিম্পল একটা ডেটা টেবিল দেওয়া রয়েছে। এখানে তেমন কোনো বাকি এই জুন মাসে আসা বাকি যে টেবিলগুলো, বাকি যে ডেটা ইন্টারপ্রিটেশনের যে ক্লাসগুলো ছিল সেখানের বেশ কিছু শিফটে আমরা কিছু ট্রিকি কোশ্চেন দেখেছিলাম, যেমন কিউমুলেটিভ কোশ্চেন যেগুলো ছিল। তোমরা কিন্তু আগের ভিডিওগুলোতে এগুলো দেখলে ওই টেবিলগুলো পেয়ে যাবে। কিউমুলেটিভের অঙ্কগুলো ছিল। সেই তুলনায় শেষের দিকের যে এক্সামগুলো কন্ডাক্ট করেছিল ইউজিসি, ওখানে কিন্তু ডেটা ইন্টারপ্রিটেশনগুলো তুলনামূলকভাবে অনেকটাই সোজা ছিল। তার কারণ এখানকার যে দেখো এই টেবিলে যে ডেটাগুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু এখান থেকে খুব বেশি কিছু ডিডাক্ট করতে হবে না, বা বেশি কিছু ক্যালকুলেশনেরও কিছু নেই। সিম্পল ডেটাগুলো দেওয়া রয়েছে, আমাদেরকে দেখে সিম্পল ক্যালকুলেশনটাই করতে হবে ঠিকঠাক মাথা ঠান্ডা রেখে। তাহলে চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক, এবং কতটা ইজিলি আমরা করতে পারছি তোমরা দেখো তাহলে। দ্য নাম্বার অফ এমপ্লয়িজ প্রেজেন্ট ইন অফিস এ, তাহলে অফিস এ এর কথা বলেছে এখানে অন ওয়েডনেসডে। দেখো, তাহলে ওয়েডনেসডে অফিস এ, তার মানে এইটার কথা বলা হয়েছে। তাহলে লিখলাম এরকম যে অফিস এ ওয়েডনেসডে, অফিস এ ওয়েডনেসডেতে কতজন ছিল, 115 জন হয়ে গেল। ইজ হোয়াট পার্সেন্ট অফ দ্য নাম্বার অফ এমপ্লয়িজ প্রেজেন্ট ইন অফিস ডি ফ্রাইডে, তাহলে অফিস ডি ওর ফ্রাইডেতে, অফিস ডি ফ্রাইডেতে কতজন ছিল, 160 জন, তাহলে 160। এবারে বলেছে যে দ্য নাম্বার অফ এমপ্লয় প্রেজেন্ট ইন অফিস এ অন ওয়েডনেসডে ইজ হোয়াট পার্সেন্ট, হোয়াট পার্সেন্ট কত শতাংশ, একদম খুবই সোজা ওটা। কত শতাংশ না, 115/160 ইন্টু 100। 20 আসছে 160, 20×5 100, তাহলে 575/8। এবং এটা যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে পাবে 71, 71 আর 0.87 সামথিং এরকম কিছু একটা। তো এটাকে যদি আমরা ভগ্নাংশে করি তাহলে এটা হয়ে যাবে 71.1-8, 71 × 7-8, তাহলে অপশন বি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলছে হোয়াট ইজ দ্য এভারেজ নাম্বার অফ এমপ্লয়িজ প্রেজেন্ট ইন অফিস বি অন মন্ডে, তাহলে মন্ডেতে, অফিস বিতে মন্ডে, টুইসডে এবং ফ্রাইডেতে টোটাল কতজন এমপ্লয়ি ছিল তার এভারেজ বের করতে হবে। তাহলে দেখো, অফিস বি এটা মন্ডে, টুইসডে এবং ফ্রাইডে, মন্ডে, টুইসডে এবং ফ্রাইডে, তাহলে অফিস বি যেখানে 147 ছিল মন্ডেতে, 189 এমপ্লয়ি ছিল টুইসডেতে, এবং ফ্রাইডেতে ছিল 93। তাহলে এটাকে আমরা একসাথে ক্যালকুলেট করলে কত পাবো, এটা 9 ক্যারি হলো 1, 5 আর 13, 9, 22, 2 হাতে 2, 429। এবং 429কে যদি আমরা যেহেতু 3 দিন এটাকে এভারেজ করতে হবে, তাহলে 3 দিয়ে ডিভাইড করব। 3 একে 3, 12,
3 4 12, 9, 3 3 9, তাহলে 143। দেখো অপশন এ হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। যাচ্ছি পরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 3। হোয়াট ইজ দ্য রেসপেক্টিভ রেশিও বিটুইন total number of employees present in office B on Wednesday and Thursday together? তাহলে অফিস বি ওয়েডনেসডে এবং থার্সডে, তাহলে বি ওয়েডনেসডে প্লাস থার্সডে, অফিস বি ওয়েডনেসডে এবং থার্সডে, অফিস বি ওয়েডনেসডে আর থার্সডে, তাহলে 141 জন প্লাস 223 জন রয়েছে। অ্যান্ড দ্য টোটাল নাম্বার অফ এমপ্লয়ি প্রেজেন্ট ইন অফিস সি অন মন্ডে ফ্রাইডে, তাহলে সি ওটা হচ্ছে মন্ডে প্লাস ফ্রাইডে, মন্ডে প্লাস ফ্রাইডে সিতে, তাহলে সিতে দেখো সি তার মন্ডেতে ছিল 211 জন আর ফ্রাইডেতে ছিল 257 জন, তাহলে এটা আমরা পাবো কত 364, আর এখানে 468। এবার এটা যদি আমরা রেশিও করে নিই, রেশিও মানে তোমরা তো নিশ্চয়ই জানো অনুপাত, এবার এটা অনুপাত করলে আমরা পাবো 7:9 হয়ে যাবে অপশন সি। ওকে, যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4। একই রকমভাবে বলেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টোটাল নাম্বার অফ এমপ্লয়ি প্রেজেন্ট ইন অফিস সি ডি টুগেদার অন টুইসডে, তাহলে সি প্লাস ডি এবং ওটা হবে টুইসডেতে, সি ডি টুইসডে, তাহলে সি এবং ডি টুইসডে মানে 164 আর 189, 164 প্লাস 189। তো একই রকমভাবে আমাদেরকে টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ প্রেজেন্ট ইন অফিস এ এবং ই, অর্থাৎ এ এবং ইতে একসাথে থার্সডে, তাহলে থার্সডেটাও দেখতে হবে। দেখো যে এ প্লাস ই এই দুটো অফিসে থার্সডে, এ এবং ইতে, এ আর ইতে থার্সডে, তার মানে 141, 151, 141 প্লাস 151, 151 টোটাল করে দেখি তাহলে কত হচ্ছে আমাদের এটা। দেখো সি এবং ডি এই দুটো একসাথে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে হবে 353 টোটাল এমপ্লয়, আর 141 এবং সরি এটা একটু ক্যালকুলেশনের গন্ডগোল হয়েছে এখানে। আচ্ছা, এটা যেটা দেখতে পাচ্ছি ওটা এ এবং ই চেয়েছে থার্সডে, তাহলে 89 আর 113, 89 প্লাস 113, তাহলে ইকুয়াল টু হবে 202। তাহলে এই দুটোর মধ্যে যদি আমরা ডিফারেন্সটা বের করে নিই তাহলে কিন্তু আমরা হিসেবটা পেয়ে যাব, 202, 151 অপশন সি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। যাচ্ছে পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5। দ্য নাম্বার অফ এমপ্লয়িজ ওয়ার্কিং প্রেজেন্ট ইন অফিস ই অন মন্ডে, তাহলে অফিস ইতে মন্ডেতে কতজন রয়েছে, ইজ হোয়াট পার্সেন্ট মোর দেন দ্য নাম্বার অফ এমপ্লয়ি প্রেজেন্ট ইন অফিস সি থার্সডে, অফিস সি থার্সডে, তাহলে দেখো ইতে রয়েছে 184 জন, সিতে রয়েছে 120 জন, এবং এটা বলেছে কি করতে হবে, ইজ হোয়াট পার্সেন্ট মোর কত শতাংশ বেশি, তাহলে কত শতাংশ বেশি বললে আমাদেরকে প্রথমে কিন্তু ডিফারেন্সটা বের করে নিতে হবে। কত শতাংশ বেশি, এটা তাহলে 64 জন এমপ্লয় বেশি, এবং এই 64 জন এমপ্লয়টাকেই কিন্তু পার্সেন্টেজে হিসেব করতে হবে, তাহলে 64/120, যেটা সির পার্সপেক্টিভ থেকেই আমরা পার্সেন্টেজটা করব। 0 0 কেটে গেল, 2 6 12, 2 5 10, 2 3 6, 2 2 4, 2 3 6, 2 3 4 32, 32 গুণিত 5/3, এবং এটা যদি তোমরা
কাটাকাটি করো এবং গুণ করে দেখতে পাও, তাহলে পাবে 53.33%। ওকে, যেটা সঠিক উত্তর আমরা পাচ্ছি অপশন ডি, এইটা। বোঝা গেল? তাহলে আমরা ডাটা ইন্টারপ্রিটেশনের এই 5খানা প্রশ্ন আজকে করলাম। তোমাদের আশা করি এগুলো হেল্পফুল হচ্ছে ভিডিওগুলো। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন তোমরা সকলে খুব ভালো থেকো।